নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। অনেক দিনের স্বাদ ছিল আপেল বাগানে আসবো, তো হঠাৎই রূপেশদার সঙ্গে আলাপ হলো, চলে আসলাম আপেল বাগানে। দেখো নিজে হাতে, অপূর্ব অপূর্ব, নিজে হাতে দাদা খুলে দিল। রাষ্ট্রীয় ভাবটাকে কমানো যায়। লাস্টে কি কালার আসবে? এটা আরটু লালচে আসবে। এটা এই যে খুব ডিপ লাল হবে তা নয়। আচ্ছা, ডিপ লালটা নির্ভর করে রোদের উপরে, যেহেতু আমি রোদে রাখিনি। রোদে রাখিনি আমি সেরকম। আচ্ছা, আমি এটাকে ঢেকে রেখেছি একটা কারণে, কারণ এইভাবে খোলা রাখলে হয় পাখিতে খাবে, হ্যাঁ খাবে তো, ডিস্টার্ব করবে। আর যদি জাস্ট এমনি শুধু নেট দিয়ে রাখি তাহলে মানুষ হয়তো টুক করে নিয়ে চলে যেতে পারে আচ্ছা চোখে আচ্ছা পড়লে। আচ্ছা, তাই সেহেতু আমি কাগজে কিছুটা হলেও আমাকে মুড়ি রাখতে হয়েছে। আচ্ছা, টোটাল যা ইয়ে হয়েছিল আপনার আপেল যা হয়েছিল তার মোটামুটি 70% তোলা হয়ে গেছে। আচ্ছা, এখন আপাতত বলতে গেলে মানে এইটুকুই আপাতত আছে। আপাতত তার মানে পাকলে লাল হবে, তাই তো? না, এটা লাল হবে না, উপরে যেমন আছে কিছু। আচ্ছা, দেখাবো দর্শক বন্ধু। এই আপেল গাছ আপেল ফল দেখিয়ে দিলাম। এবার দাদার সঙ্গে গল্প হবে, এর পরিচর্যা সব কিছু জানতে পারবে। কোথা থেকে ইনি চারা নিয়ে এসেছেন, কি পরিচর্যা করছেন, A to Z দেখতে পাবেন। তবে সাথে থাকতে হবে, স্কিপ করলে হবে না। তো চলো দাদার সঙ্গে একটু পরিচয় করে নিই। ম্যাক্সিমাম। নমস্কার দাদা, কেমন আছেন? এই মোটামুটি চলে যাচ্ছে, একটু মানে ব্যস্ততার মধ্যে থেকে। আর আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমার আপেল গাছ সম্পর্কে। শুধু আপেল নয়, আমি এখানে যত মানে রেয়ার যেগুলো রয়েছে বা অন্য রাজ্যে যেগুলো ভালো হয় তারই কিছু স্যাম্পেল এনে এখানে পরীক্ষামূলকভাবে করার। তার মধ্যে যেমন আপেল মোটামুটি আরও 2 বছর আমি পরীক্ষামূলকভাবে আশা করি কিছু মানে পেলে আমি পরে মানুষকে উৎসাহিত করব বাণিজ্যিকভাবে করা হোক। মানে আপনি যদি ছাদ বাগানে করেন বা করেন যে শখের আপেল একটা গাছ লাগালেন, সেটা আলাদা কথা। এই আপেল কিন্তু টেস্ট আছে, কারণ 3 জাতের যে আপেল রয়েছে এখানে, একটা আছে HRM 9, অ্যানা, ডরসেট গোল্ডেন, 3 জাতের আছে। 3টেই গাছে এবছরে ফলন হয়েছে, ভালো ফলন হয়েছে। মোট আছে আপনার হিসাব মতন 6টা। কত বছর ধরে করছেন? আপনার মোটামুটি এই বাগান থেকে 3.5 বছর। একটা গাছের বয়স তো, একটা গাছ বলতে এটা কিছুটা ধাপে ধাপে আনা হয়েছে। আপনার 4টি গাছ আছে যার বয়স 3.5 বছর, 2টো আছে 2.5 বছর, আর আপনার ওই হচ্ছে 2.5 বছর, আর একটা নতুন এনেছি, ওটা মোটামুটি বছরখানেক হলো। এখন দেখা যাক। তো আপেল ফলন কি 1 বছর থেকে হয়, না 2 বছর, না 3 বছর, না 4 বছর? মানে বয়সের ক্ষেত্রে গেলে 2 রকম ব্যাপার থেকে যায়, একটা রুট স্টক, একটা সিডলি, 2 রকম মানে জাত হয়। আচ্ছা, মানে তো যারা রুট স্টকের, যারা মানে M9 M7 যে রুট স্টক গুলো হয়, এগুলো যদি আপনার কি রুট স্টক? না, রুট স্টক না, আমার সিডলিং। আচ্ছা, রুট স্টকের M9 M7 যেগুলো রয়েছে বা MTP11 যেগুলো রয়েছে, এই রুট স্টক গুলোতে আপনার খুব তাড়াতাড়ি মানে ফল আসে। কিন্তু ওর একটা ইয়ে আছে যে গাছের বৈশিষ্ট্য, গাছ কিন্তু আপনার এত বড় এত মানে হবে না এই অল্প সময়ের মধ্যে। ওটা কিছুটা মানে কি ডর্ফ ভ্যারাইটি বলতে পারেন। মানে আস্তে 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 বৃদ্ধি পাবে গাছটা, এবং গাছের ফলনও ভালো হবে। অনেকে দেখছি ছাদ বাগানে, এখন যারা ছাদ বাগানে যারা আপেল গাছ মানে ভাবছেন যে না টবে লাগাবো, তাদের পক্ষে একটু আমি একটা সাজেশন দিচ্ছি যে আপনারা নার্সারি হোক যেখান থেকে কিনবেন, ওনাকে ভালো করে জিজ্ঞাসা করবেন যে এটা কিসের গাছ, সিডলিং, ঠিক আছে? কারণ সিডলিং যেটা হয় সেটা আছে গোল্ডেন ডেলিসিয়াস গাছের চারা থেকে, মানে আপনার মানে এটা ওই আপনার রুট স্টকটা তৈরি হয়। আর যেটা হচ্ছে স্পেশালি যেটা আপনার M9 M7 যেটা বললাম বা MTP11 যেটা বললাম, এই 3টে জাতের যে কোনো রুট স্টক, M7 M9 খুব ভালো। এই রুট স্টকের আপনারা কিন্তু টবে লাগালে সাফল্যটা বেশি একদম। মানে এই জিনিসটাকে খেয়াল করে আপনারা লাগাবেন। মানে অনেকে দেখছি ছাদে বাগানে ছাদে লাগাচ্ছে কিন্তু হচ্ছে না, ঠিক মতন ফুল ফল আসছে না, এবং গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এবং হাজার রকম সমস্যা দেখা যাচ্ছে। কারণ আপেল গাছের একটা বড় সমস্যা আছে, প্রুনিং ঠিকঠাক না করলে গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটুকু বলবো যে আপনারা যদি লাগাতে হয় M7 আপনারা লাগান। আচ্ছা, M7 M9। আচ্ছা, তাহলে আমাকে নার্সারিতে গিয়ে বলতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে নার্সারি যারা আছে, স্থানীয় নার্সারি, তাদেরকে যেটা পাঠিয়ে দেয় সেটাই তারা, কিন্তু তারা জানে না যে গাছ 3টের মানে পরিচিতি কি, যে এটা HRM 99, তারাও জানে না, এটা অ্যানা বা ডরসেট। তাদের হাতে যদি ধরে দেওয়া হয় 3টা আপেল গাছ, ওরা নিজেরাই করতে পারে। আপনাদের একটা জিনিস দেখাতে পারবো যে শুধু তাই নয়, এই এমন গাছও প্রচুর বিক্রি হচ্ছে নার্সারিতে, আমি নিজে গিয়ে দেখেছি
তো সেখানে আপনার কাশ্মীরে ডাইরেক্টলি যে জাতগুলো হয় সেই গাছকে কি করেছে ওই গ্রাফটিং করে এখানে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেই গাছের কোনোভাবেই ফুল আসবে না, আসবে না, অসম্ভব। কারণ ওর জন্য যে চিলিং আওয়ার দরকার মিনিমাম 700 ঘন্টা, কোথায় পাবে এখানে 700 ঘন্টা? তো আমাদের এই যে জাতগুলো হয়েছে সেই জাতগুলোর জন্য চিলিং আওয়ার দরকার মোটামুটি কেউ 50, কেউ 100, কেউ 150, যেটা বাস্তবে সেটা আমাদের এখানে কভার হয়ে যায়। কিন্তু এরা যে পদ্ধতিতে যাচ্ছে, যে মানে কন্ডিশনে যেটা করছে কাজগুলো, এগুলো একদম মানে খুব খারাপ। তারা নিজেরা জানে না যেগুলা, হ্যাঁ দেখতে পাতাগুলো আপেলের মতনই, কিন্তু যারা ধরুন আপেল গাছ বিশেষজ্ঞ তারা জানে। আপনি যদি আমার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ছবিটা পাঠিয়ে দিন, সমস্যা নেই, আমি বলে দেবো যে না এই গাছটা অরিজিনাল কিনা না ডুপ্লিকেট। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু এখানে একটা টিপস পেয়ে গেল রূপেশ দা। এই যে হবি অফ সুলেখা যারা দেখছো, যারা আপেল গাছ লাগাবে ভাবছো, তাদের যদি কোনো মতামত চাও তাহলে কিন্তু রূপেশ দা সাহায্য করবে। দাদার নাম্বারটা বলে দেন আগে। আচ্ছা, আপনি ওটাকে পরে জানাচ্ছি লাস্টে। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে এই দেখুন একটা গাছ দেখেন, আছে সাইড দেখুন, সাইড দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরাচ্ছে, তাই তো? যে কোনো দেখুন সাইড দিয়ে প্রচুর মানে ব্রাঞ্চ আস্তে 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 হচ্ছে, কিন্তু ওই নকল গাছগুলোতে আপনার সাইড ব্রাঞ্চ পাবেন না বেশি, লম্বাই বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই পাতার উপরে, এই যে পাতা দেখুন, এই পাতার উপরে আছে, এই পাতাগুলো দেখুন নর্মালি যা আছে ওই পাতাগুলো আরো ডিপ সবুজ হবে, ঠিক আছে, একদম ডিপ, মানে এর থেকেও ডিপ হবে। এটাকে বলা হয় বিমা বা স্পার। এখান থেকে আপনার ফুল হয়, এখান থেকে। এই বিমা এখনো থাকবে না, সাইডে কোনোভাবে এই বিমা থাকবে না। এটা আছে বিমা, এগুলো বিমা তৈরি হয়। এই বিমা তৈরি হয় ওই গাছে দেখবেন 1 বছর 2 বছর 3 বছর অনেকে লাগিয়ে আছে, কিন্তু মানে মায়া গাছটা ফেলতে পারছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিমা তৈরি মানে যেটা স্পার বলা হয়, এই স্পার দেখে কিনবেন। যদি স্পার না থাকে, হ্যাঁ ছোট গাছ হলেও এই ধরনের স্পার বা এই ধরনের থাকবেই, একটু হয় না 2-3 মাসের যদি মানে মানে গাছ একটা পয়েন্ট উনি বলে দিলেন যে স্পার দেখে কিনতে হবে। যদি কারণ ওই গাছে আপনি স্পার পাবেন না, কারণ ওই চিলিং আওয়ার্স তো দরকার, ওখানে স্পার আপনার আসবে না। আচ্ছা, এটাও তাই। দেখুন এগুলা থেকে আস্তে আস্তে ফুলটা আসে, ঠিক আছে, এটাই আপনার এই যে পরবর্তীকালে আপনার স্পারের রূপান্তরিত হয়ে যায়। মেন হচ্ছে এটা আপেল, বলে দিই, মানে আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে আপেল কোথায় হয়, তাই তো? এখান থেকে বেশিরভাগ এটাকে, যেটাকে হিন্দিতে বলে বিমা, আচ্ছা আচ্ছা, এই বিমা থেকেই আপনার ফুল হয় এবং এখানে ফলে হওয়ার চান্স সব থেকে বেশি। বুঝলেন? ওখানে দেখুন আপনারা নিচে দেখতে পাবেন, এখানেও তাই হয়েছিল। দেখুন এখানে আপনার একটা বিমা হয়েছিল, আচ্ছা এরকম টাইপের একটা মোটা, এখানে 3টে ফুল হয়েছিল, 4টে, তার মধ্যে 4টে ফুলের মধ্যে 3টেতে ফল হয়েছিল। এটা হচ্ছে বিমা। আচ্ছা, এটা আস্তে আস্তে মোটা হয়, কারণ মোটা শক্ত না হলে আপেলগুলো ধরবে কী করে। আচ্ছা, এটাও তাই, এখানেও রয়েছে। যদি এখানে আসেন দেখুন আরও রয়েছে। এটা হতে বাধ্য। আপনার যদি স্পার থাকে, মানে বিমা না থাকে, যেটা মনে হচ্ছে, তাহলে আপনি আপেল ধরবেন কী করে? আপনার গাছে ফুল আসবে না। যদি গাছে যদি ফুল না আসে তাহলে হবে কেন? আপেল ধরানোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল গাছটা নিতে হবে। আচ্ছা, এই দেখুন এটাও একটা স্পার ছিল। দেখুন এটা ডালের শেষ প্রান্ত না, এখানে একটা ছোটো স্পার ছিল, এখানে কিন্তু আপনার ফুলটা এসেছিলো। এসবই একই, এটা হচ্ছে নিয়ম। 4 বছর নাকি বয়স? না, এই 3.5 প্রথম লাগিয়েছেন মনে হচ্ছে। 3.5 আচ্ছা, এটাও 3.5 আর এটাও 3.5। 3.5 এগুলো সব 3.5। আর এটা এটাও 3.5 ছিল। আচ্ছা, সব ফল হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মোট 6টা গাছ আছে। আর এই দুটো পুরো। আর দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট হয়েছে না? কোনটা? এই যে আপনি দেখেন, এখানে রয়েছে সবাই সাথে 4টে। এটাও বড়, 3.5 বছর বয়স। তো দর্শক বন্ধু, যে কোথায় কোথায় ফুলটা আসে, এই যে আর কিভাবে নার্সারিতে গিয়ে কিভাবে চিনতে হবে, ঠকে গেলে হবে না। এই যে রূপেশ দা বাগান করেছে, এই গাছটা আছে ডরসেট গোল্ডেন, বুঝেছি? এই ডরসেট গোল্ডেনের পাতার একটা ধর্ম আছে, মোটা হবে, একটু বড় হবে, পাতাতে সবকিছুর বৈশিষ্ট্য। এটা হচ্ছে খাঁজ কাটা, আছে বেশি খাঁজ কাটা বেশি রয়েছে। এটা হচ্ছে ডরসেট গোল্ডেন, এটা হচ্ছে বৈশিষ্ট্য হবে। আচ্ছা, এই একটা পাতার বৈশিষ্ট্য বলে দিল, ফুলের বৈশিষ্ট্য বলে দিল, সব বলে দিল। মানে এখানে এসে আমি অনেক কিছু টিপস পেলাম। আপেল গাছ যারা চাষ করতে চান তারা কিন্তু এই টিপস গুলো অবশ্যই ফলো করুন। এটা হচ্ছে ডরসেট গোল্ডেনের রয়েছে। আচ্ছা, আমি যেহেতু কেমিক্যাল আমি কম ইউজ করি, পাতা খাবে, গাছে পাতা বেশি খাই না,
হ্যাঁ নিম তেল একটু ইউজ করি বা হালে সে আমি বলবো ওদিকে। হ্যাঁ, নিম তেল আমার 2-3 মাস আমার ইউজ করা হয়নি। থেকে যেটা মানে একদম 2 ফুট বাই 2 ফুট হয় না, একটা গর্ত করা হয়েছিল। আচ্ছা, দিয়ে তার মধ্যে কি আচ্ছা, দিয়েছিলেন? 2 ফুট বাই 2 ফুট গর্ত করে সেটার ভেতরে আপনার ভার্মি কম্পোস্ট মোটামুটি কত হবে, 14-15 কেজি তো হবে, সেটুকু আচ্ছা দেওয়া হয়েছিল। আচ্ছা, দিলেন। আর আপনারা চেষ্টা করবেন গোবর সার ডাইরেক্টলি না দেওয়া বা কাঁচা আচ্ছা গোবর না দেওয়া। দিলে আচ্ছা আপনাকে আচ্ছা পুরনো গোবর দিতে হবে। সে আচ্ছা কিন্তু মাস্ট সেখানে আপনাকে উই পোকা মারা বীজ দিতেই হবে। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা, মাটির মাটিতে তলায়, যেহেতু। মাটির তলায় আচ্ছা অনেক সময় কি হয়, আপনার উই পোকা অ্যাটাক করতে পারে, মানে আচ্ছা করে না আচ্ছা তাই না, করে। আচ্ছা, এটা আপনার করতে তার সঙ্গে কিছু পটাশও দিতে হবে। আচ্ছা, আপনার রুট মানে গ্রোথ জন্য কিছুটা তাহলে পটাশও। ভার্মি কম্পোস্ট আর পটাশ হ্যাঁ, দুটো, এই দুটো হচ্ছে আমার মেন। আর কিচ্ছু না? আর একটা না, তার সঙ্গে আপনাকে দিতে হবে যেটা বলা হলো যে উই পোকা মারা বীজ বীজ হ্যাঁ, দিতে হবে। তিনটে হলো। তিনটে দিয়ে মোটামুটি আপনার ওই কতটা দেবে ওই পোকা মারা বিষ? সেটা মোটামুটি আমরা ফিরোটান দিই, মোটামুটি 50-100 গ্রাম দিয়ে দিই। আচ্ছা, ওকে হলো। তারপরে ওটাকে কি করি, ভালো করে জল ভরে দিই। জল আচ্ছা ভরে দিয়ে দিন 15-20 আমরা রেখে দিই। আচ্ছা রাখার পর এইবার গাছটাকে লাগানো হয়। আচ্ছা আমি এই নয় যে সঙ্গে সঙ্গে এসে আমি আচ্ছা যদি আচ্ছা কাজ আচ্ছা করি আচ্ছা, করলাম হ্যাঁ কালকে হ্যাঁ লাগালাম, হ্যাঁ এ নয়। হ্যাঁ আমাকে হ্যাঁ দিন 20 আগে প্রিপারেশন রাখতে হবে, হ্যাঁ মিনিমাম হ্যাঁ, দিন 20 আচ্ছা রাখতে আচ্ছা, হবে। দিয়ে যদি না করেন তাহলে কি হবে, অনেক সময় আপনার ওই মানে ভার্মি কম্পোস্ট যেটা থাকে হ্যাঁ অনেক সময় কি হয়, বেশি পরিমাণ তো দিচ্ছি আমরা, হ্যাঁ হ্যাঁ একটা গাছ হুট করে দিলে সেখানে কিন্তু আপনার লিভ বার্ন হয়ে যেতে পারে, গাছটা মরে যেতে পারে। তাই কি করতে হবে, ওই মিনিমাম 20 দিন রাখলে আস্তে আস্তে কি হয়, ওটা মাটির সঙ্গে মিশে যায় ভার্মি আচ্ছা কম্পোস্টটা, আচ্ছা, এবং ওই যে মিক্সচারটা আপনার লাইট হয়ে যায়। হুম তাই আপনাদের সাজেস্ট করবো, যদি কখনো মানে আপনি মাটিতে লাগান, হুম। সেক্ষেত্রে আপনার দিন 20 আগে এমনি স্বাভাবিক হ্যাঁ, কথা, দিয়ে লাগিয়ে দিল। হ্যাঁ, এবার জলটা কেমন দিতে হবে? জল আপনার প্রথম দিকে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তো আপনার জল বেশি দিতেই হবে। আচ্ছা, গাছে না এমনি জলটা কেমন খায়? গাছে হ্যাঁ, খুব বেশি লাগে তাই না, কিন্তু সারাদিনে একবার দিতেই হবে? না 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 না, আমরা মাটিতে লাগিয়েছি যেমন হচ্ছে খুব যখন লু বয় গরম তখন জল দেন, তখন 3 দিন স্নান টান করে দেন? তো হ্যাঁ, না স্নান করানো দরকার পড়ে না। আচ্ছা, এমনি জল দেন, মানে জলটা আমার মনে হচ্ছে কম খায়। আর মাটি কি যেমন এতে আপনার আঙুরে সবসময় গোড়াটা উঁচু করে দিতে হয়, কিন্তু এটার কি সেরকম বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, এটাকে দেখুন, ফ্ল্যাট রাখতে হয় না দেখুন উঁচু করতে হয়? দেখুন উঁচু করে আছে, জল দাঁড়াতে যাতে না পারে, গোড়া এটা যেতে একটা না, পয়েন্ট। গোড়া যেতে ওকে, না জমে। সবকিছু উনি খুব সুন্দরভাবে বলে দিলেন। এবার বলুন, ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড কিছু ইউজ করেন কিনা? ফাঙ্গিসাইড আমাদেরকে ব্যবহার করতে হয়, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কতদিন অন্তর কতদিন নয়, ব্যাপার হচ্ছে যখন আমরা ডাল ছাটি তখন কপার অক্সিক্লোরাইডের একটা স্প্রে করে দেন? দ্রবণ তৈরি করে আমরা করি, ডাল ছাটার পর এরকম দেখতে পাবেন। হ্যাঁ এখানে যেমন দেখুন এখনো পর্যন্ত ওটা আপনি গুলে লাগিয়ে দিন পেস্টের মতন? পেস্ট করে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রুনিংটা ফল হওয়ার পর পর করে দেবেন? না 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 না, আপনার প্রুনিং দু রকম হয়, সামার প্রুনিং আর উইন্টার প্রুনিং। সামার প্রুনিংটা ডিটেলস অনেক ইউটিউবে পাওয়া যাবে। সামার প্রুনিংটা আমি এই কারণে করছি না, অনেকের হাতে কাঁচি থাকলে কি বলতো, যখন যা খুশি কাটিয়ে দিল, মানে আচ্ছা কাটতে আচ্ছা লাগলো, আচ্ছা এবং এটা ক্ষতিকারক গাছের পক্ষে। আচ্ছা গাছে বেশি কাঁচি চালানো ঠিক নয়। আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে উইন্টার প্রুনিংটা করতে হয়। আচ্ছা। যেটা হচ্ছে ওটার জন্য কি হয়, যদি প্রুনিং না করি গাছের কিন্তু বৃদ্ধি কমে যাবে। অনেকে আর ভাবে ফুলটা আসে কবে? আপনার ফুলটা মোটামুটি মার্চের দিকে। মার্চে আসে, তার আগে কি মাসে আপনাকে প্রুনিং করতে হবে? জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে? আপনাকে দেখবেন আস্তে আস্তে শীতের শেষে দেখবেন গাছের পাতা পড়ে যাবে, আচ্ছা, অনেকটা গাছের পাতা পড়ে যাবে। ডিসেম্বরে করতে হবে? যখন দেখবেন গাছের পাতা, আপনার আচ্ছা গাছের বৃদ্ধি নেই, গাছের পাতা সব পড়ে আচ্ছা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, তখন তখনই প্রুনিংটা করে জানবেন দেবেন। যে আপনার গাছ এবার ডরমেন্সিতে চলে এসেছে, মানে আচ্ছা ঘুমের সময়। ওই আচ্ছা, সময় আপনি প্রুনিংটা করবেন। ওকে। আর এই ফুল আসছে মার্চে, হ্যাঁ, আর মার্চ এপ্রিল মে 3 মাসের মধ্যে আপনার হয়ে যাচ্ছে, আর 4 মাসের মাথায় নামাচ্ছেন? 4 মাসের মাথায় মোটামুটি। বাহ, খুব সুন্দর সব কিছু পরিচর্যা রূপেশদা কি সুন্দর বলে দিল। দর্শক বন্ধু, এত সুন্দরভাবে আমরা কোথাও পাবো না, একমাত্র মুর্শিদাবাদের বুকে এই দাদাই আপেল ফলিয়েছে এবং এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, তাই তো? এটা চলতেই থাকবে? চলতে থাকবে, তবে এইটুকু বলি, বাণিজ্যিকভাবে ইচ্ছা আছে। আমি আরো 2 বছর আজ এই ব্যাপারটা একটু বুঝে নিচ্ছেন আপনি? আরো 2 বছর সময় নিচ্ছি, কারণ আমি বাণিজ্যিক কথা বলছি। আমি আমার গাছে 10টা কি 20টা করলাম, সেটা যতটাই হোক না কেন, যদি একটা গাছে যেমন 50, 60, 70টা আম হয়, হ্যাঁ, এই ধরনের এইরকম মোটামুটি কটা ফলন হয়েছিল? এবার মোটামুটি এবার ও যে মানে ধরলে কেজি হিসাবে আপনার মোটামুটি 15 কেজি হবে এক একটা? হ্যাঁ, না না, সব মিলিয়ে সব মিলিয়ে হ্যাঁ, এক গাছে 15 কেজি সম্ভব নয়। আচ্ছা আচ্ছা। সব থেকে ওজন যেটা বেশি হয়েছিল সেটা হচ্ছে এই গাছে সব তোলা হয়ে গেছে, সব নেট সব মানে। হ্যাঁ, আমার মাথার কাছেও দেখছি একটা আপেল, এই দেখো বেঁধে দিয়েছেন দাদা। কেন? কারণ হনুমান হোক বা পাখি হোক বা মানুষ হোক ডিস্টার্ব তো করতেই পারে, তার জন্য। যেটা সব থেকে ওজন 320 গ্রাম, 320 গ্রাম ওজন করা হয়ে গেছে। খুব ভালো লাগলো। আর কি কি আছে বলুন? আচ্ছা, থেকে কমলা এমনি দেখবেন মাটিতে লাগাতে একটু টাইম লাগে, হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ, এখানে
সবে শুরু হয়েছে। এটা ছাতকি কমলা, মাস 2 হবে বাহ। হওয়া 6টা হ্যাঁ। ফুল মাত্র। বাহ, এত মাস পেয়েছিলেন না মাঝে এখানে এসে 2 মাস বয়স বললেন? এটা 2 বছর 2 বছর। আর ফলটা 2 মাস হলো। আচ্ছা, কত দাম নিয়ে বলতে পারবেন? মোটামুটি তখন নিয়েছিল। বাহ, খুব সুন্দর। আমি আপেল টাচ করছি না, দেখো। হ্যাঁ, লেবু গাছ থেকে আমাকে একটু সরিয়ে একটু লাগালে ভালো থাকে, জায়গা শর্ট আছে। তাহলে ছাতকি কমলা আর জামরুল। হ্যাঁ, এখন আপাতত ফল। আচ্ছা, কোনটা? এটা পিচ গাছ, পিচ যেটা আচ্ছা এই হট ক্লাইমেটে খুব ভালো, মানে এটা উত্তরপ্রদেশে, যেটাকে হিন্দিতে বলে আড়ু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উত্তরপ্রদেশ আর হিমাচল প্রদেশে এই ফলের মানে প্রচলন খুব বেশি। আচ্ছা, এটা আপনার হিমাচল থেকে নিয়ে এসেছি। ওখান থেকে কি অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। আর আপনার এই গাছের চারা সব হিমাচল প্রদেশ থেকে এসছে? হ্যাঁ, বেশিরভাগই সব। বাহ, খুব সুন্দর। মানে 99% হচ্ছে যত আপেল অনলাইনে। হ্যাঁ, অনলাইনে একদম সঠিক গাছ দিচ্ছে, তাই তো? হ্যাঁ, দাম বলুন না দাদা, একটু দামটা। দামটা বলতে গেলে এবার দেখুন, রুট স্টক যদি আপনারা কিনেন, এগুলো আমার সবই কিন্তু সিডলিং। আচ্ছা রুট আচ্ছা স্টক নয়। রুট স্টকের আচ্ছা, আচ্ছা। আপনার দাম এখন মোটামুটি যা দেখছি মিনিমাম 300 350 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর অনলাইনে কেমন নেয় চার্জ? চার্জটা নির্ভর করে ওদের মানে ঠিক গাছ ওজনের উপর। এটা ওজনের উপর থাকে। এটা হচ্ছে মালবেরি গাছ আর এটা হচ্ছে আমড়া গাছ। দেখো দূরে প্রচন্ড রৌদ্র, দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বকফুল গাছ, এটা একটা জামরুল গাছ। আচ্ছা, এটা যে অ্যাপ্রিকট। হ্যাঁ, অ্যাপ্রিকট গাছটা লাগানো হয়েছে, হিমাচল থেকে আনা হয়েছে। এটা বাহ, এই আননোন সব গাছ আছে দাদার কাছে। এখানে আছে আপনার, এখানে কি এটা? এটা আলু বকরা একটা আছে। এটা চালু বকরা। এটা সবেদা তো? হ্যাঁ, না সবেদা আছে, এটা চালু বকরা। কোনটা? আলু বকরা। বাহ, আলু বকরা। দেখো নতুন নতুন গাছ এখানে এসে দেখতে পেলাম। এটা কি গাছ দাদা? সমস্যা না, এটা হচ্ছে লং মালবেরি। এটা লং মালবেরি, এটা খাওয়া হয়ে গেছে দুধে। এখন নাই না গাছে? না, এখন না, এটাকে নিয়ে আসা যায় ফল। আচ্ছা, ফল মোটামুটি যখন ইচ্ছে হয় মোটামুটি নিয়ে আসা যায়, শুধু বর্ষাকাল ছাড়া। সব গাছ লাগিয়েছেন তো? এটা কি গাছ? আচ্ছা, এটা জাস্ট এমনি আমি মানুষের দৃষ্টিকে করার জন্য আড়াল করে দিয়েছেন। আড়াল করার জন্য আচ্ছা করা হয়েছে। বাহ। আচ্ছা, এদিকে আপনার হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফলসা। এটা হচ্ছে ফলসা, যেটা একবার বাংলার আমাদের মানে অবলুপ্তি হয়ে গেছে এই ফল। এর এর মানে এর মানে স্বাদ, মানে এর প্রেমী, এই ফল প্রেমী বাজারে প্রচুর আছে, প্রচুর হয়েছে এদিক ওদিকে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এখানেও হয়েছে। আচ্ছা, ফলসা কিছু ফলসা আছে পাকা উপরের দিকে আছে। আচ্ছা, 12 মাস? না 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 না, আপনার মোটামুটি 1.5 মাস 2 মাস ধরে থাকে। এটা কিসের চারা লাগিয়েছে? কোনটা? এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুটের চারা করেছি। এটা আপনার গিফট করা হবে একটা। আচ্ছা, ইচ্ছা আছে, মানে আমাদের হয় গ্রুপ মিটে কোনো গিফট করব, ততদিন যদি থেকে যায়। আর যদি না থাকে তাহলে রোদ্রে বাবা। বাহ, আচ্ছা। আচ্ছা, এখানে আমার দ্বিতীয় শখ হচ্ছে আমার অ্যাডেনিয়াম লাগানো। হ্যাঁ হ্যাঁ, এখন সব অ্যাডেনিয়াম রয়েছে, প্রচুর বড় বড় অ্যাডেনিয়াম আছে। তাই দেখছি তো, আলাদা জাত। অ্যাডেনিয়ামের জাত আলাদা, এটা হচ্ছে আপনার বাইরে থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, বীজগুলো আপনার পুরো পাতা আলাদা, গন্ধ বাদালি পাতা অনেকগুলো, বাপরে। এটা একটা হলো। আচ্ছা, এখানে আরো কিছু রয়েছে, আসুন। এটা যে মাদার গাছ ছিল। আচ্ছা, এখানেও আপনাকে কিছু গাছ দেখাচ্ছি। সাবধানে আসবেন, মানে আমাদের পুরোনো গাছ ছিল, কিছু কিছু গর্ত হয়ে গেছে। এটা কি গাছ দাদা? হ্যাঁ, এটা আছে আপনার ওই পিচ গাছ। আচ্ছা, এটা এই থেকে আনা হয়েছিল হিমাচল থেকে। আচ্ছা, এখানে আপনার আছে, এটা প্রচুর হয়, খেতে খুব ভালো আছে। সাবধান, এই জায়গাটা ফল ধরে আছে মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট আমার দেখি, প্যাশনটা হচ্ছে জার্মানি নাকি? না না না, এটা আমাদের না না, এটা হচ্ছে প্যাশন ফ্রুটের মধ্যে রয়েছে। প্রচুর হয় তো এখন শেষের দিকে। এর মতন? হ্যাঁ, এর মতন আরো বড় হয়, আরো বড়, মানে আমার কেমন হয় কালার এরকম টাইপের হবে, কিন্তু এটা হচ্ছে অনেকটা মানে মৌসুমী আপনার টক জাতীয় লেবুর আপনার বিকল্প। খেতে খুব ভালো। ভেতরে আছে, রস আছে? হ্যাঁ, ভেতরে এক ধরনের থাকে, একদম লেবুর মতন না, ওটার ফ্লেভারটা পুরো আলাদা, মানে বাকিদের থেকে আপনি যা খেয়েছেন এতদিন সবের থেকে হচ্ছে স্বাদ আলাদা। ওরই চারা তৈরি করা হয়েছে প্রচুর। অনেক গাছ আছে, অনেক রকমের। জায়গা তো শর্ট হচ্ছে। যেমন আমার অ্যাডেনিয়াম একটা ছোট বাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডেনিয়াম ওই কোনায় ওটা কি গাছ? ওই কোনায় পাতা, এই জায়গাটা আপনাকে সাবধানে আসতে হবে। আর দুটো গাছ ছিল কিন্তু পাতা মেরে দিয়েছে। এটা হচ্ছে ননি ফল, যেটা বলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ননি ফল নাম শুনেছি, কিন্তু এটা
হচ্ছে, এই তো হ্যাঁ, এসেছে, ফুল হ্যাঁ, এসেছে। ফুল এসেছে, ফল এসেছে, কিন্তু মানুষের যেটা কনসেপ্ট ছিল যে এই ননি ফলে নাকি অনেক উপকারিতা আছে, হ্যাঁ, হ্যাঁ। বাস্তবে দেখা যাচ্ছে যে এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে অনেক। তাই? মানে গাছটা আচ্ছা। কিনে আনা হয়েছিল যে এটা ঔষধি কাজ হিসাবে ব্যবহার হবে, হুম। কিন্তু বর্তমানে এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আপনার কারি পাতা গাছ। হ্যাঁ, হ্যাঁ, চিনি, আমার বাড়িতে আছে। কারি পাতা, এখানে কিছু এমনি জাস্ট রেখেছি। এটা হচ্ছে আপনার ওই মিষ্টি আলু যেটা হয়, মিষ্টি আলু আচ্ছা, গাছ, আচ্ছা, তলায় মিষ্টি আলু হ্যাঁ, আপনার হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে খেতে। আচ্ছা। আর এখানে আপনার এই আমরাতে আপনার 12 মাসি আমরা, এটা সারা বছরই আমরা হয়, হুম, সারা হুম, বছর ফুল হুম। থাকে। ওখানে একটা লেবু গাছ আছে। ওটা কি লেবু? ওটা লাগিয়েছি আপনার ওই মালটা, আচ্ছা। মালটা লাগানো হয়েছে। খুব ভালো লাগলো, দাদার সঙ্গে সব রকম গল্প হলো। এটার নাম আর শীতে ফুল বলুন। হ্যাঁ, মার্চে। শীতের ফুল আছে, হ্যাঁ। মানে আম গাছে যেরকম ফুল আসে ওদের তাই। আবার ব্যাপারটা হচ্ছে কি, আপনার মে মে মাসটা হচ্ছে আপনার কাশ্মীরে যখন মে মাস হয় তখন ওদের বসন্তকাল, এটা ও বুঝলেন তো? আচ্ছা, আচ্ছা। এবার মে মাসে যখন হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ওদের পাকতে পাকতে সেপ্টেম্বর অক্টোবর হয়ে যায়। দিয়ে এবার কী করে সেই আপেলগুলো 1-2 মাস পর আসে, তখন আমরা ভাবি হয়তো শীতের শীতের, ফল, হ্যাঁ। এটা আমাদের কনসেপ্ট, কিন্তু তা না। আপেলের জন্য দরকার আছে, পৃথিবীতে যত আপেল গাছ আছে মোটামুটি তাদের কিছু না কিছু চিলিং আওয়ার্স দরকার হয়। সেটা 10 হলেও হবে, 50 হলে মিনিমাম, সব থেকে লাগে কম যেটা বলে। খেতে কেমন, মিষ্টি না টক? হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি, এটা খুব মিষ্টি জাত। বালি বালি না একটু এটা খাজা? এটা মিষ্টি জাত, এটা বালি জাত, ঠিক আছে? এটা একটু আচ্ছা। বালি বালি ভাব আছে এটার আচ্ছা, মধ্যে, আচ্ছা, আচ্ছা। এটা আছে। আর আপনি হিমাচল থেকে আনিয়েছেন, পার পিস কত করে নিয়েছে তাই বলুন। তখন নিয়েছিল আপনার পার পিস 200 করে পড়েছিল। আচ্ছা, আর ইউটিউবে ঘাটলে পেয়ে যাবে, তাই তো? হিমাচল প্রদেশের আপেল হ্যাঁ, বললে হিমাচল পেয়ে যাবে। প্রদেশে অনেক নার্সারি, অনেক আচ্ছা, ওখান থেকে পেয়ে যাবে। আমরা ওখান থেকে দর্শকদের উদ্দেশ্যে suggest বলছি, করবো। দাদাকে জ্বালিয়ে লাভ নেই। দাদা ভীষণই ব্যস্ত মানুষ, যেহেতু একটু কর্মব্যস্ত মানুষ, এসব চাষাবাদ নিয়ে থাকে, তার জন্য তোমরা ডাইরেক্ট ইউটিউবে গিয়ে হিমাচল প্রদেশের যে নার্সারিগুলো আছে সেই নার্সারি থেকেই ডাইরেক্ট অর্ডার করে নেবে, 200 থেকে 300-র মধ্যে। হ্যাঁ, এখন দাম কমে গেছে বর্তমানে। হ্যাঁ, কোনো আর অসুবিধা আর নেই। এটুকু বলি, আপনারা অর্ডার করবেন ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, দাদা আমাদের এত বড় উপকার করার জন্য। দর্শক বন্ধু, সব থেকে বড় কথা, আপেলের পরিচর্যা সম্পূর্ণ জানা গেল। আপেল সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমরা তো নার্সারিতে গিয়ে আপেল গাছটা কিনে নিয়ে আসি, কিন্তু কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোথায় আসল কোনটা নকল, এগুলো সম্পূর্ণ দাদা কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন। এবার তো তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাহলে কিন্তু এবার তোমরা ঠকবে না। তোমরা কিন্তু সেইভাবে দেখেই আপেল গাছ নিয়ে আসবে। আর আপেল গাছের পরিচর্যা A to Z দাদা সুন্দর করে বর্ণনা দিয়ে দিয়েছে। আর আশা করি কার আপেল চাষে অসুবিধা হবে না। আর উনি তো বলছেন এরপরে বাণিজ্যিক হিসাবে বড় একটা বাগান করবেন, উনি সাহায্য করবেন ওনার। ওই কোনার শেষে দেখবেন। তাহলে আপেল দিয়ে শুরু করেছিলাম, আপেল দিয়ে শেষ করলাম। আজকে এটা কেমন অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অফ ফুলে আমাদেরকে উপহার দেবে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো সবুজের সাথে থাকো।